জাহাপানা এখনো আসছে না কেন? আর যে কিছুই ভালো লাগছে না। ওরে ওরে, এখানে কে আছিস? আমার আমার ইমরানকে তোরা পাঠিয়ে দে। মা, মা, মা গো, তোমার কি হয়েছে মা? তুমি এমন করছো কেন মা? তুমি বলো মা, তোমার কি হয়েছে মা? হায় কেন মা গো এমন করছো, বলো না মারে। মা, তোমার কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হবে না। হায় কেন মা গো এমন করছো, বলো না মারে। মা, ইমরান! হবে না মা, কিচ্ছু হবে না। তোমার চোখে পানি দেখলে অন্তর যায় পাতিয়া মাগো, অন্তর যায় পাতিয়া। মা, ইমরান! কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হবে না। তোমার চোখে পানি দেখলে অন্তর যায় পাতিয়া মাগো, অন্তর যায় পাতিয়া। ইমরান! ওরে বাবা, ইমরান! মা, মাগো তুমি এমন করছো কেন মা? আমার কাছে কুলে বলো মা। কি বেগম, বেগম তুমি এমন করছো কেন বেগম? তোমার কি হয়েছে বেগম? তুমি আমাকে খুলে বলো বেগম। ভাইজান, জাহাপানা, আমার আমার মা। আমার সময় বোধহয় শেষ হয়ে আসছে জাহাপানা। কি বলছো বেগম? আমি বোধহয় আর বাঁচবো না জাহাপানা। ও কথা বলবেন না বেগম ভাইজান। সাহেবা, ও কথা বলবেন না। আমরা আপনাকে আবার সুস্থ করে তুলবো। আলী হোসেন, বেগম সাহেবা, তুমি তুমি আমার কাছে এসো বাবা। বলুন বেগম সাহেবা, আপনি কি বলবেন? আলী হোসেন, আমার আমার একমাত্র পুত্র ইমরানকে আমি তোমার হাতে সুপে দিলাম। তুমি বেগম সাহেবা, তুমি তুমি ওকে মানুষের মতো মানুষ করে করে তুলো বাবা। বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ছোট ভাই ইমরানের গায়ে একটি কাঁটার আঁচড়ও রাখতে দেব না। বেগম সাহেবা, আহ, আমি আমি এখন মরেও শান্তি পাবো। আহ, ওরে বাবা ইমরান, মা, আমি আহ, আমি যে আর কথা বলতে পারছি না রে। মাগো, আহ,
বেগম আমার আমার দম যে বন্ধ কি বলছো, হয়ে আছে বেগম? জাহাপনা। বিদায় এমরান, বিদায় জাহাপনা। মা মাগো তুমি কথা বলো মা, তুমি কথা বলো। আর কাঁদিস না। ইমরান! কি সর্বনা হলো আমার গো, তুই আর কাঁদিস না মাতা বাবা। গেল মরে গো প্রাণে, পিতা পিতা গোয়া পিতা তুই আর কাঁদিস না বাবা। বাবা, তোর কান্নানিতে আর কিছুতেই আজি কত কে ডাকিবে গো, আমরা নামতে তোরা গো প্রাণে, পিতা পিতা গোয়া পিতা শুনেন শুনেন ও হের পিতা গো, বলি যায় নারে গো প্রাণে, পিতা পিতা গোয়া মাতা ছাড়া এই সংসারে গো, জীবকে মনে গো প্রাণে, পিতা পিতা গোয়া তুই আর কাঁদিস নি বাবা। মা শত কাঁদলেও তোর মার কোনোদিন ফিরে আসবে না বাবা। তোর কান্না আমার বুকের পাঁজর যে ভেঙ্গে গেছে বাবা। কেঁদো না ভাই ইমরান, ভাইজান তুমি আর কেঁদো না। মা চিরদিন কারো বেঁচে থাকে না, আজ মা নেই তো আমি আছি রে ভাই। আমি তোকে সারা জীবন আমার বুকের মধ্যে আগলে রাখবো রে ভাই। ভাইজান ইমরান! শুনেন শুনেন ও হের ভাইজান গো, বলি যে নারে গো প্রাণে, ভাইজান ভাইজান গোয়া ভাইজান
ভাই ইমরান, মাকে আমরা কবরস্থানে নিয়ে যাই, চলুন যাবো না। তাই চলো আলী হোসেন। শুনো বাবা ইমরান, শুনো আলী হোসেন, চলো তোমরা বেগম কে কবরস্থানে নিয়ে যাই। তো আপন কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে, ইমরান, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহা এ ভুবনে তার কিছু নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে পাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথায় শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে আমরা মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে মা তোমার কথাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মাগো তোমার চোখের পানি, সেই পানিতেই ধুয়াই আমার বুকেতে নাও টানি। আইরে আয়। আমি আঘাত পাইলে মাগো চোখে আসে পানি, সেই পানিতে ধুয়াই আমার কুলেতে নাও টানি। তুমি
মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কিছু নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। আর ফিরে আসবে না রে। চল ভাই ইমরান, মাকে আমরা কবরস্থানে নিয়ে যাই। চলুন যাব না। তাই চলো আলী হোসেন, চল বাবা ইমরান, তোর মাকে আমরা কবরস্থানে নিয়ে যাই। তাই চলো পিতা, তাই চলো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এই যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি কি তার হাতের খেলনা। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি কি তার হাতের খেলনা। সে যে যখন তখন মনে করে জ্বালাতন। সে যে যখন তখন মনে করে জ্বালাতন। আমি বলে তার মজা শেখাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা লাইট মারবে লাইটগুলো নিয়ে যাবেন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি কেউ লাইট মারে লাইটগুলো নিয়ে যাবেন। ধন্যবাদ। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতের খেলনা। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতের খেলনা। এই উতালা ফাগুন মনে জ্বলেছে আগুন। এই উতালা ফাগুন মনে জ্বলেছে আগুন। আমি মালা যেতে বলো কারে পরাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার আসুক তারে আমি মজা আজ অনেকদিন হলো শাহজাদা এফরান গিয়েছে শিকারে, কিন্তু এখনো তো ফিরে এলো না।
আমি যে তার জন্য বরণডালা সাজিয়ে বসে আছি। কবে আসবে শাহজাদা? আমি ফিরে এসেছি নূরজাহান। তুমি এসেছো শাহজাদা? আমি যে আপনার জন্য হৃদয়ের দুয়ার খুলে বসে আছি। একই শাহজাদা, এই মেয়েটিকে? ও হচ্ছে আমার স্ত্রী, ওর নাম রাবিয়া বেগম। এ আপনি কি বলছেন শাহজাদা? হ্যাঁ নূরজাহান, যা সত্য তাই আমি বলছি। এটা আপনি আমাকে কি শোনালেন শাহজাদা? আমি যে আপনার আশায় এই প্রাসাদ সাজিয়ে রেখেছি, বরণডালা সাজিয়ে আপনার জন্য নিয়ে বসে আছি। এই যদি আপনার মনে ছিল, কেন আমাকে আপনি মিথ্যা আশ্বাস দিলেন? সত্যি নূরজাহান, তোমার ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি। আমি খুবই দুঃখিত। এখন তুমি যাও নূরজাহান। তাই যাচ্ছি শাহজাদা। তবে আপনিও মনে রাখবেন, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে এই শয়তানিকে বিয়ে করে আমার বুকে আপনি যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনে আপনাকে একদিন পুড়িয়ে মারব। তবেই আমার নাম উজির কন্যা নূরজাহান। এসো বেগম, আমরা এখন বিশ্রামালয়ে চলে যাই। তাই চলুন স্বামী। আমাকে একটু আনন্দ দাও রাবিয়া। আমি তাই দিচ্ছি স্বামী, কারণ আপনাকে যদি আমি মন ভরে আনন্দ না দেই, তাহলে যে আমার সব ভালোবাসা আজ বিফলে চলে যাবে। আজ তোমার আমার প্রথম বাসর রাত, তাই বাসর রাতে তোমাকে কি বলতে চাই তুমি জানো? কি বলতে চাও? সানাইটাই আজ বলছে কি, আমি শুধু শুনছি তা, এই রাত জেগে কেউ বলছে কি, আমি শুধু শুনছি তা, কি করে বলি এই প্রাণ যায় যাক, মধুরা আমার ফুল সাজা, আজ মধুরা আমার ফুল সাজা। একটি রাত জাগবো বলে হাই কত রাত করেছি অপেক্ষা, এই একটি রাত জাগবো বলে হাই কত রাত করেছি অপেক্ষা, এই পালঙ্কে বসে যে তুমি এক প্রতিমারি অঙ্গে ভঙ্গে, এই হাত ধরো না, কিছু গল্প করো না, এই হাত ধরো না, কিছু গল্প করো না, এই রাত ভোর হলে আর পাবে না, আজ মধুরা আমার ফুল সাজা, আজ মধুরা আমার ফুল সাজা। এই পালঙ্কে বসে
আছে যে তুমি এক প্রতিমারি অঙ্গে ভঙ্গে এই ঘুমটা খোলো না এই রাত বাকি নেই আর কিছু গল্প করো না এই রাতে ভোর হলে আর পাবে না আমার ফুল সাজা আজ মধুরা আমার ফুল সাজা আজ মধুরা আমার ফুল সাজা আজ মধুরা আমার ফুল সাজা চলো স্বামী আমরা এখন বাসর ঘরে যাই উজির সাহেব আদেশ করেন বাবাজি। বহুদিন যাবত নবাব আমান শাহর দরবারে খাজনা দেওয়া হয়নি। এভাবে যদি চলতে থাকে তাহলে নবাব আমান শাহ আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। বাবাজি যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে আমরাও কাঞ্চনপুরকে স্বাধীন বলে ঘোষণা করব। আর কোনোদিন কাঞ্চনপুরকে খাজনা আমরা দেব না। কাঞ্চনপুরের সেনাপতি আলী হোসেন দরবারে আসছে। কাকে আসছে বলো? এখানে কি আছিস? সেনাপতি আলী হোসেনকে দরবারে পাঠিয়ে দেয়। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বলুন সেনাপতি সাহেব কি সংবাদ নিয়ে এসেছেন? জাহাপনা কাঞ্চনপুর থেকে আমাকে পাঠিয়েছে এই আমার সম্রাটের দেওয়া শাহী ফরমান, এই নেন জনাব। সেনাপতি গর্জনকা বলুন জনাব, দেখতে ফরমানে কি লেখা আছে? তাই করছি জনাব। মহামান্য নবাব তারেক, আপনার এই কাজে আমার 5 বছরের খাজনা বাকি আছে, মোট 40 লক্ষ টাকা। তাই আমি সেনাপতি আলী হোসেনকে দিয়ে পত্র পাঠালাম। পত্র পাওয়ার মাত্রই তার খাজনা টাকা আপনি পরিশোধ করে দিয়ে দেবেন। ইতি সম্রাট আবুল শাহ। ঠিক আছে সেনাপতি, আপনি যান, সম্রাটকে গিয়ে বলুন আগামী 7 দিনের মধ্যেই উজির সাহেবকে দিয়ে খাজনা টাকা পাঠিয়ে দেব। বেশ, আমি তাহলে এখন আসি জনাব। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। শুনুন উজির সাহেব, আদেশ করেন বাবাজি। আপনি আগামী কালের মধ্যেই খাজনা 40 লক্ষ টাকা নিয়ে যাত্রা করবেন নবাব আমান শাহর দরবারে। সমস্ত খাজনা টাকা পরিশোধ করে দিয়ে আসবেন। এর জন্য আপনি কোনো চিন্তা করবেন না বাবাজি। আমি আগামীকালে রওনা হয়ে যাব আমান শাহর দরবারে, কিন্তু একসঙ্গে এতগুলি টাকা। বেশ, সেনাপতি গর্জন কাকে আপনি সঙ্গে নিয়ে যান। আজকের মতো দরবার এখানেই সমাপ্ত করলাম। আসুন আপনারা। তাই চলুন বাবাজি। সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। 40 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই টাকার প্রতি কার লোভ না আছে বাবাজি? এই 40 লক্ষ টাকা আমি নবাব আমান শাহর দরবারে জমা দেব। টাকাটা আমি নিয়ে যাই। আপনি কি বলছেন উজির সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না গর্জনকা। শোনো গর্জনকা, এই 40 লক্ষ টাকা আমি নবাব আমান শাহর দরবারে জমা দেব। টাকাটা আমরা দুজনে সমান ভাগে একই উজির সাহেব, তাহলে কি আমরা নবাবের সাথে বেঈমানি করব? বেঈমানি না করলে যে কেউ কোনোদিন বড় হতে পারে না গর্জনকা। তাই আমি
আমি তোমাকে যে যুক্তি দেব তুমি শুধু সেই যুক্তি মতো কাজ করে যাও। আমি আপনার যুক্তি মতো কাজ করে দেব। আমার কি লাভ? তুমি যদি আমার বুদ্ধি মতো কাজ করে যাও তাহলে তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং সবকিছু গড়ে তুলতে পারবে। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। বেশ, আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আমি আপনার যুক্তিতে গড়ে নিতে চাই আমার জীবনের তাই চলুন উজির সাহেব, আমরা আমাদের তাই চলুন। সেনাপতি আলী হোসেন, আদেশ করুন জনাব। তাজপুরের নবাব তারেক কি খাজনার টাকা পাঠিয়েছে? না জনাব, তাজপুরের নবাব তারেকে বলছেন আগামী 7 দিনের মধ্যে উজির সাহেবকে দিয়ে খাজনার মোট 40 লক্ষ টাকা পাঠিয়ে দিবে জনাব। মহামান্য সম্রাটের জয় হোক। মহামান্য সম্রাটের জয় হোক, মহামান্য সম্রাটের জয় হোক। কে উজির সাহেব খাজনার টাকা নিয়ে এসেছে? না সম্রাট, কেন আনেননি খাজনার টাকা? সম্রাট আমাদের তাজপুরে পর 2 বছর ফসল না হওয়াতে তাজপুরে দুর্ভিক্ষ মহামারী দেখা দিয়েছে। তাই আমাদের সম্রাট আরো কিছুদিনের সময় পেয়েছে জাহাপনা। আর কিছুদিনের সময় দিতে হবে। কিন্তু একসঙ্গে আপনারা কি এতগুলো টাকা দিতে পারবেন? নিশ্চয়ই পারবো জনাব, এই নিয়ে আপনি একটু চিন্তা করবেন না। তাহলে যান, আমি আপনাদের কারো 1 বছরের সময় দিলাম। 1 বছর পরে সমস্ত খাজনার টাকা পরিশোধ করে দিয়ে যাবেন। আপনারা এখন যেতে পারেন। সম্রাট মহামান্য সম্রাটের জয় হোক, মহামান্য সম্রাটের জয় হোক। সম্রাটের জয় হোক, মহামান্য তুমি হিন্দি পুরাণটা দিলা কে রে? তুমি হিন্দি পুরাণটা আমার পেছন দিবা?